জয়গুরু। আজকের আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সকলকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। শ্রী শ্রী ঠাকুর একবার আলোচনা সাপেক্ষে জানাচ্ছেন যে দেশে অনেক অল্প বয়সীরা অকালে মরে যাচ্ছে, অথচ এর প্রতিকার হচ্ছে না। তা কেন? তিনি বলছেন কেনই বা আমরা এটা ঘটতে দিচ্ছি। তিনি বলছেন তিনি যদি জানতেন যে এর কোনো উপায় নেই তাহলে দুঃখ ছিল না, কিন্তু তিনি জানেন এটা রোধ করা যায়। অর্থাৎ শ্রী ঠাকুর বলছেন যে অকালে অল্প বয়সীদের মৃত্যু এটাকে রোধ করা যেতে পারে। সেই সাপেক্ষেই একবার এক গুরু ভাই কৃষ্ণদা তিনি ঠাকুরকে জানিয়েছিলেন যে ঠাকুর এর থেকে অকাল মৃত্যু রোধে বিশিষ্টভাবে কি করণীয় আছে তা যদি আপনি আমাদের একটু বলেন। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন যে আমি এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে এককভাবে দেখি না, দেখি সবগুলি ইন্টারকানেক্টেড, অর্থাৎ জড়িয়ে আছে। তাই মোট কথা করণীয় হিসেবে আপনাদের কাছে যা করছি তা যদি করেন তাহলে সব অমঙ্গলই রোধ করতে পারবেন। অর্থাৎ তিনি একটা নয়, সব সমস্যাগুলোকে একত্রিতভাবে দেখছেন এবং তার নিরিখে কী করণীয় তা আমাদের জানাচ্ছেন। তিনি যা জানিয়েছিলেন সেটা আপনারা অবশ্যই আজ শুনে নিন। তিনি জানিয়েছিলেন আপনাদের এই সাপেক্ষে প্রধান কাজ হবে দীক্ষাদান। যত মানুষকে দীক্ষিত করে তুলতে পারবেন, যজন যাজন ইষ্টভৃতি ও সদাচারে অভ্যস্ত করে তুলতে পারবেন, জানবেন ততগুলি মানুষকে জীবনের পথে টেনে আনা হলো, মঙ্গলের পথে টেনে আনা হলো, কারণ ইষ্ট হলেন মূর্ত মঙ্গল। এই দীক্ষা আনবে আবার পারস্পরিকতা ও সংহতি, তাতে পরস্পর পরস্পরের বৈষয়িক উন্নতিরও সহায়ক হয়ে উঠবে। তারপর বিয়েটা খুব দেখে শুনে দিতে হয়। তাহলে প্রথম ক্ষেত্রে দীক্ষাদান, দ্বিতীয় ক্ষেত্রে তিনি বলছেন বিবাহটাও খুব দেখে শুনে দিতে হয়। সমাজে প্রতিলোম বিয়ে যেন একটাও না হয়, ছেলে যেন সব দিক দিয়ে উন্নত হয়, শ্রেয় হয় মেয়ের চাইতে। আবার ছেলে মেয়ের মধ্যে টেম্পারমেন্টাল অ্যাফিনিটি অর্থাৎ মানসিক সঙ্গতি থাকা চাই। বয়স্ক মেয়েদের বিয়ে দিতে গেলে সাক্ষাৎ সংস্রবের সুযোগ না দিয়ে ছেলের বংশ, অভ্যাস, ব্যবহার, চরিত্র, গুণপনা, স্বাস্থ্য, চেহারা, পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয় তাকে জানিয়ে তার মত নিয়ে তবে বিয়ে দেওয়া ভালো। স্ত্রী যদি স্বামীকে শ্রদ্ধা করে, তার জন্য কষ্ট সয়েও নিজেকে সুখী ও সার্থক মনে করে, তাহলেই সেই বিয়ে সফল হয়। অন্যদিকে আয়ুর একটা বংশগত ধারা থাকে। তিনি জানিয়েছেন যে আয়ুর একটা বংশগত ধারা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেখানে গভীর পবিত্র প্রণয় আছে, স্ত্রী যেখানে স্বামীকে নিজের সত্তা জ্ঞানে ভালোবাসে, স্বামী যেখানে স্ত্রীকে নিবিড় স্নেহের চক্ষে দেখে, সেখানে সন্তানের স্বাস্থ্য, বুদ্ধি, আয়ু ইত্যাদির উৎকর্ষ হবেই। অবশ্য স্বামীর ইষ্টমুখী হওয়াই চাই। স্বামী যদি স্ত্রীমুখী হয়, সেখানে স্ত্রী ওই স্বামীকে বেশি দিন শ্রদ্ধার চোখে দেখতে পারবে না। তাছাড়া স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই তখন প্রবৃত্তিরই প্রাধান্য দেখা যায়। সবশেষে তিনি যা বলছেন আরেকবার ভালো করে শুনে নিন। তিনি এই আলোচনার শেষাংশে বলছেন, এইভাবে মানুষ যদি ইষ্টকৃষ্টি ও সদাচার পরায়ণ হয়, বিয়ে যদি ঠিক মতো হয়, শিক্ষা ও পরিবেশকে যদি খানিকটা সুগঠিত করে তোলা যায়, পুরুষের ও মেয়ের অবশ্য জ্ঞাতব্য যা, অবশ্য করণীয় যা, সেগুলিতে যদি তাদের সড়গড় ও সক্রিয় করে তোলেন, দেখবেন দেশের লোকের স্বাস্থ্য, আয়ু, কর্মক্ষমতা কতখানি বেড়ে যাবে। আর অন্যদিকে সুজনন ও সুযোগ্যতার জন্য চাই বর্ণাশ্রমমতো চলন। এগুলি সোজাসুজি বিজ্ঞানের কথা, আমাদের হাতের মধ্যের ব্যাপার। আজকের আলোচনাটা আপনারা পুরোপুরি শুনলেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 158। জয় গুরু।